নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রংপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষুব্ধ জনগণ। রক্ত ঝরবে কিন্তু ঘর ছাড়বেন না বলে হুঁশিয়ারি জনতার। ভাঙ্গায় কানাইলাল জিউর আখড়া এবং ভাঙ্গা বাজারের কালী মন্দিরে চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। রাজ্যের কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বোরা মঙ্গলবার হাইলাকান্দি আসছেন। শিলচর চিরুকান্দি এলাকায় পথ দুর্ঘটনা, গুরুতর আহত অটো চালক। শিলচর জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ধলাইয়ে ক্ষোভের আগুন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রবিবার সকালে শিলচরের রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজে প্রশাসনের এই অভিযান বলে স্থানীয় সূত্রের খবর। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার অসহায় জনগণ জানান, আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ চালিয়ে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে প্রশাসন বুলডোজার চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। हम काला के अंदर जितना हो सकेगा सहायता करने का कोशिश करें। এটা ভারতমালা রাস্তা। এটা আজকে 10টার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডামে শুরু করে দিয়েছেন বুলডোজার চালাইয়ার। এই আমরা গরিবগুলার সবার ঘর ভাঙ্গা। আমরা এখন গরিব মানুষ কই যেতাম, আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া। ঘর বাংলায় আমরা কিছু জিরাতও পাইছি না, কিছু পাইছি না। আমরা বহুত কষ্ট করছি, এমএলএরও গেছি, ডিসিরও গেছি, সব এমএলএ আমরা আশ্বাস দিয়েছি, আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না। আজকে তারা 10টার সময় আইয়া কিছু মারছেও না, কইছেও না। তারা আইয়া বুলডোজার লাগাইয়া ঘর দুয়ার সব ভাঙ্গি দেয়। আমরা গরিব মানুষ যেন ছোটো ছোটো বাচ্চা লইয়া কই যাই, আমরা কোনো জাত সাহারা নাই, কোনো জাত জায়গা নাই, কোনো জাত ঘর বাড়ি নাই, আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই। তারা আমরা কোথাও শুনে না, কিচ্ছু না, আমরা কোনো লাইনও বিচার করে না। আইয়া তারা ঘর ভাঙ্গি শুরু করে দিয়েছে। এখন তারা কয় যে টাইমও দিত না, সময়ও দিত না। আমরা জমিনের পয়সা লাগে না, আমরা ঘরের টাকা দেও, আমরা কিছু চাই না। আমরা তো ঘর ভাঙতে দিতাম না, আমরা জান দিলামও কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না। যদি ভাঙতে চাই আমরা মারিয়া যেত, আর কিছু করার উপায় নাই। ভাঙ্গায় কানাইলাল জিউর আখড়া এবং ভাঙ্গা বাজারের কালী মন্দিরে চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দোষীদের উপর কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সমাজকর্মী মুন্নি ছেত্রী, বিধুভূষণ দত্ত, বিমলেন্দু দাস, সঙ্গীতা দাস সহ স্থানীয় জনগণের। উল্লেখ্য, গতকাল রাতে ভাঙ্গা পুরান বাজার স্থিত কানাইলাল জিউর আখড়া এবং ভাঙ্গা বাজারের কালী মন্দিরের গভীর রাতে নেশায় কে বা কারা মন্দিরের ভেন্টিলেটর ভেঙে মন্দির ঘরে প্রবেশ করে মন্দিরের কিছু নগদ অর্থ চুরি করে নেওয়া সহ ভগবানের বিগ্রহ ফেলে উলট পালট করে দিয়ে যায়। আমি ওটাই বলতে চাই যে আজকে বিগত কয়েক বছর থেকে মানে হিসাব নেই কত বছর থেকে আমরা তো জানি কলমে বিটিপি আছে, কিন্তু একদিন ডিউটি দিতে দেখি না। আজকে যদি আমরা বিটিপি তাকিয়ে থাকে তাহলে আমরা এদিকে যাতে বিটিপি ভাড়া দেয়। আজকে যদি বিটিপির ভাড়া থাকতো তাহলে এই মন্দির আবার খালিবাড়ি দুটা চুরি হইতো না। গতকালকে রাত্রে যে আমরা মন্দির চুরি হইল, খালিবাড়ি চুরি কি তাই এটা খেয়ে হইব। বিটিপি যদি থাকতো তাহলে এটা চুরি হইতো না। প্রশাসন এসেছে কি এখানে? প্রশাসন এসেছে বেলা 3টার সময় প্রশাসন এসেছে। আচ্ছা, এখন বর্তমানে আপনারা কি চান? আমরা ওটাই চাই, আমরা উচিত বিচার লাগে। দুদিন পর পর এই মন্দির বা আখড়া যে চুরি হয়, আচ্ছা, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে এটা ব্যবস্থা নেয় প্রশাসনে।
আমরা চাই পুলিশ প্রশাসন এভাবে যদি অ্যাক্টিভ হয়ে জনসাধারণের পাশে থাকে, তখন আর সমাজের মানুষের কোনো চিন্তা লাগে না। কিন্তু তার সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে এত অঞ্চলে আমার গোটা বাঙ্গা বাজার বা বর্ডার সাইডে কোনো বিডিপির পাহারা নেই। আমরা শুধু খাতায় পত্রে দেখে থাকি যে বিডিপি কর্মকর্তারা আছেন বা ওনারা বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি গ্রহণ করছেন, কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন ওনারা। আজকে যদি এখানে বিডিপি ডিউটি পাহারা থাকতো তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না। প্রায় সময় শোনা যায় মানুষের বাসায় ঢিল ছুটছে, প্রায় সময় শোনা যায় মানুষের ঘরে টর্চ জ্বালিয়ে মানে যন্ত্রণা দিচ্ছে। এরকম ঘটনা যদি বিডিপি ডিউটি বা পাহারা থাকতো তাহলে হতো না। আমি অনুরোধ করব যে আসাম সরকারের দায়িত্ব যারা বিভিন্ন নেন ওনারা সঠিকভাবে পালন করবেন, নতুবা বিডিপির যে নিষ্ক্রিয় কমিটি আছে সেটা ভঙ্গ করে এত অঞ্চলের যারা অ্যাক্টিভ ছেলেমেয়েরা আছে বা অ্যাক্টিভভাবে যারা চলাচল করে সমাজের স্বার্থে কাজ করে ওনাদের যাতে নতুন করে টিম তৈরি করে দেওয়া হয়। শুধু বাঙ্গা এলাকা না, প্রত্যেক এলাকার জন্য আহ্বান করব, নন্দপুরের জন্য আহ্বান করব, যেহেতু জেনেছি ওইসব এলাকাতে বিডিপি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। রাজ্যের কৃষি, পশুপালন, সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা মঙ্গলবার হাইলাকান্দি আসছেন। তিনি মঙ্গলবার সকাল 11টায় জেলা আয়ুক্তের সভাকক্ষে এক বিভাগীয় রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। এরপর তিনি বেলা 1টায় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী বোরা বিজেপি এবং এজিপি দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। মন্ত্রী অতুল বোরা বেলা 2:30 নাগাদ করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। শিলচর চিরুকান্দি এলাকায় পথ দুর্ঘটনা, ঘটনায় গুরুতর আহত অটো চালক। শনিবার রাত্র আনুমানিক 12টায় শিলচর চিরুকান্দি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক কার্যালয়ের সম্মুখে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে AS11K 3545 নম্বরের একটি 4 চাকার বাহনের চালক মদ্যপান অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি অটোতে। সঙ্গে সঙ্গে অটোটি ধুমড়ি মুচড়ে যায় এবং অটোতে থাকা চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। কিছুক্ষণের মধ্যে তারাপুরের ইনচার্জ সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অটো চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। রাইটের সময় খুব স্পিডে আমি সাইড লই নিছি, আমার গাড়ি মাঝে মারি ও নয় গাড়ি নিয়ে গেছে। कितना गाड़ी मारছে? ও তো ওই যে সাদা গাড়িটা সাইডের নাম জানি না। शराब पी के गाड़ी चलाता है? नहीं है, ऐसे तो हिल रहा है। नहीं क्यों नहीं है, तो हिल रहा है। इधर क्या करने का आया है? क्या करने का है? वो शादी में गया था। कहाँ शादी में? वो मारो आएगा हैं? मारो आएगा, शादी में गया था। बांग्ले क्यों करते हो? पार्टी को শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে ক্ষোভের আগুন। একের পর এক তার কুশপুতুল পুড়িয়ে দিচ্ছেন কংগ্রেসীরা। শিলচর লোকসভা আসনটি ইতিমধ্যে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিজিৎ পাল। এবার ধলাই বিধানসভা আসনটিও বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ। শনিবার রাতে বরজালেঙ্গা ব্লকে আইরংবাড়া ও লোহারবন্দ মণ্ডলে কংগ্রেসীরা অভিজিৎ পালের পুষ্পতুল পুড়িয়ে দেন। তারা বলেন অভিজিৎ বিজেপির দালাল, বিজেপির লোকদের মণ্ডল সভাপতির পদে বসিয়েছেন অভিজিৎ পাল। অভিজিৎ পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অভিজিৎ পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আনোয়ার হোসেন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আনোয়ার হোসেন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অভিজিৎ হটাও, অভিজিৎ হটাও, অভিজিৎ হটাও। সভা ডেকেছি এই কারণে, আজ আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পালের পুষ্পতুল দাহ করেছি। কারণ আমরা অনেক জর্জরিত কংগ্রেস করে, আমরা ছোটোবেলা থেকেই কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেস করে যাচ্ছি। কিন্তু আমরা কয়েকদিন থেকে দেখছি যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল উনি ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। যেমন আমরা কয়েকবার এখানে ওনাদের অবজারভারে এসে মণ্ডল প্রেসিডেন্ট গঠিত হলো, ওর পরে ওনারা নিজের ইচ্ছাকৃতভাবে মণ্ডল প্রেসিডেন্ট বদলে দেয়। আজ সে কাল সে এরকম হয়ে থাকে। সেই জন্য এবং বহিষ্কৃত রাজন পালিতকে 6 বছরের জন্য যা সাসপেন্ড করা হয়েছিল, যা যিনি এপিসিসি প্রেসিডেন্ট ভূপেন বোরার বিরুদ্ধে এবং সেই অভিজিৎ পালের বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য তাকে 6 বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছিল। আবার উনাকেই নিয়ে লিপ্ত আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল। পুষ্পতুল দাহ করলাম। হ্যাঁ, অতি সত্বর আমি এপিসিসির কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা গ্রামবাসী এখানে
যে যদি অভিজিৎ পালকে সরানো না হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে, তাহলে ধলাইয়ে কংগ্রেসের পুনরুদ্ধার করা মুশকিল হবে, অসম্ভব। অভিজিৎ পাল মুর্দাবাদ, অভিজিৎ পাল মুর্দাবাদ, আনোয়ার হোসেন মুর্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, ভূপেন বরা জিন্দাবাদ, ভূপেন বরা জিন্দাবাদ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবিবার রাত শিলচরে মোমবাতি মিছিল বের করল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণমানন্দ বিদ্যামন্দির হাই স্কুল। এদিন তারাপুরস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা জমায়েত হয়ে সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে আরজিকর কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। একই সাথে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটি ভারত সেবাশ্রম সংঘের স্কুল। এই স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, তাছাড়াও অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি আরজিকর মেডিকেল কলেজে ওই অভয়ের সঙ্গে যা ঘটল, ধিক্কারও জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই দুষ্কৃতী যারা ছিল, যারা এই বর্বরচিত ঘটনার সঙ্গে জড়িত ছিল, যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে ঘটনা ঘটেছিল, সেই দোষীদের সঙ্গে আমরা মনে করি অন্যরা যারা জড়িত ছিল সমান দোষে দোষী। তাই প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা ওদের চাই, যত শীঘ্র হয় ততই ভালো। না হলে আমাদের প্রতিবাদ আগেও হয়েছে, মৌন ছিল, আজ আমরা রাস্তায় নেমেছি, সেই প্রতিবাদ চলবে যতদিন না বিচার হয়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আজ সকালে শিলচর টাউন ক্লাবের সদস্যদের উদ্যোগে টাউন ক্লাব মাঠের চারিদিকে 24খানা বিভিন্ন ধরনের গাছ ক্লাবের সদস্যরা রোপণ করেন। আবার আগামীকাল 16খানা গাছ রোপণ করা হবে। এই গাছ রোপণ কার্যে উপস্থিত ছিলেন শিলচর ডিএসসি সচিব অতনু ভট্টাচার্য, টাউন ক্লাবের সচিব নন্দ দুলাল রায়, ক্লাবের ক্রীড়া বিভাগের সহসভাপতি সুজন দত্ত প্রমুখ। রাধাষ্টমীর আগে এই গাছ বৃক্ষরোপণটা আমরা একটা পরিকল্পনা করেছিলাম। আজকে আমরা 40টা আজকে দেবদারু আর থাইল্যান্ড ফাইকাস গাছগুলা দিয়ে আজকে আমরা শুরুয়াত করেছি। আজকে 24টা গাছ লাগানো হয়েছে, বাকিটা কালকে লাগানো হবে। আর এই গাছকে রক্ষা করার জন্য আমরা ডিএসের কাছে একটা অনুরোধ করব যে সব 2টা ক্লাব আছে আমাদের এখানে, শিলচর স্পোর্টিং ইন্ডিয়ান ক্লাব, উনি যদি আমাদেরকে একটা লোক প্রোভাইড করে দেন তাহলে মাঠের সৌন্দর্যটা আমরা সবসময় বজায় রেখে রক্ষা করতে পারবো। এটা আমার একটা অনুরোধ। গণেশ চতুর্থী উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে উধারবন্দের দিকে দিকে। শালগঙ্গা বিসর্জন ঘাটের দুর্গাবাড়িতে গণেশ চতুর্থী উপলক্ষে শালগঙ্গা সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন কমিটি কর্মকর্তারা প্রথমবারের মতো গণেশ বন্দনায় মেতে উঠেছে। মহোৎসব কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকা তথা শালগঙ্গা উধারবন জনসাধারণকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এবার প্রথমবারের মতো শালগঙ্গায় গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন করছি এবং আজ সকাল 9 ঘটিকা থেকে আমাদের পূজা অর্চনা শুরু হয়, অঞ্জলি প্রদান হয়, যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং দুপুর 12:30 ঘটিকা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেল 5 ঘটিকা পর্যন্ত হয়। প্রায় 1000 থেকে 1200 ভক্তবৃন্দরা এখানে মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আর আমি ধন্যবাদ জানাই যে এই দুর্গাবাড়ি প্রাঙ্গণে যে আমরা আজ এই গণেশ চতুর্থী মহোৎসব করছি, এখানে যে কর্মকর্তারা আছেন, আমার বয়োজ্যেষ্ঠরা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি।
আজ ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে দুধপাতিল পার্ট 6 এ বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে চক্ষু বিশেষজ্ঞ ভবতোষ দেব বর্মা ও সুজয় ভৌমিক দ্বারা মোট 130 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 34 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে। সাউথ দুধপাতিল সাব কমিটির পক্ষ থেকে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা 402 নম্বর দুধপাতিল এলপি স্কুলে একটি ছানি শনাক্তকরণ শিবির তথা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা দেখেছি উৎসাহের সাথে এতজন লোকেরা অংশগ্রহণ করেছেন এবং অনেক রোগীরা নিজের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমরা ইয়াসি থেকে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে যে রোগীদের ছানি ধরা পড়েছে সেই 33 জন রোগীকে আগামী দিনে পর্যায়ক্রমে আমরা চৌধুরী হসপিটাল শ্রীরামপুরিতে অপারেশন করবো বিনামূল্যে। সাথে আজকে অনেক রোগীকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু রোগীকে ডাইরেকশন দেওয়া হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, যাতে চৌধুরী হসপিটালে ওদের ব্যবস্থা করা হবে। আজকে 120 জন ওপিডি হয়েছে, পেশেন্টরা এসেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চৌধুরী হসপিটাল এবং প্রভাবতী দেবী ট্রাস্ট ধন্যবাদ জানাচ্ছি এবং যেভাবে বিগত দিনে আমরা অনেক ক্যাম্প করে এসেছি ওদের সাথে, আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পূর্ব কাটিগড়ার নিজ ফুলবাড়ি 3য় খণ্ডের বাসিন্দা আজহারউদ্দিন মজুমদারের গবাদি পশুর গোয়াল ঘরে আকস্মিক আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাত আনুমানিক 11:30টার সময় আজহারউদ্দিন সহ তার পরিবারের লোকেরা রাতের খাওয়া দাওয়া শেষে যখন ঘুমিয়ে পড়েছিলেন, ঠিক ওই মুহূর্তে ঘরের পাশে থাকা নিজের গবাদি পশুর গোয়ালা ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা দৌড়ে এসে জলের পাত্রের সাহায্যে জল ঢেলে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। যদিও গোয়ালা ঘরটি জ্বলে পুড়ে ছাই হয়েছে, তাছাড়া গোয়ালা ঘরে থাকা 3টি গরু, 7টি ছাগল এবং বেশ কয়েকটি হাঁস মুরগি পায়রা মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। কারেন্ট গরু আই গেছে, আগুন গরু আই গেছে, লাইন বন্ধ করো, লাইন বন্ধ করো। তারা কেউ হইতে পারে না। আমি বদরপুর থেকে যাওয়াত হাল্লা করিয়া গাঁর মানুষ বার করছি, কারেন্ট ধরি লাইছে, গরু ধরিলার, গরু ভিতরে আসলা সব মরি গেছে। আরে লাইন পালাও না, লাইন পালাও না, লাইন পালাও, মেইন লাইন পালাও, আগুন ধরে লাইছে, গরু ধরে লাইছে, বাস বাস। শিলচর রটারি ক্লাব অফ তার কর্মধারা অব্যাহত রেখে এবারও নানা পুরস্কার এবং শংসাপত্র লাভ করেছে। গতকাল ক্লাব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2023 ও 24 বর্ষের সভাপতি দেবাশিস চক্রবর্তী সহ সম্পাদক প্রিয়তনু গোস্বামী জানান, রোটারি ইন্টারন্যাশনাল শংসাপত্র ডিস্ট্রিক্ট গভর্নরের গোল্ড লেভেল শংসাপত্র বিশেষ উল্লেখের দাবি রাখে। দেবাশিস চক্রবর্তীকে স্টার্লিং প্রেসিডেন্ট এবং প্রিয়তনু গোস্বামীকে স্টাইলার সেক্রেটারি বলে সম্মানিত করা হয়েছে। আড়াই সাইটেশন পাইছি আমরা, যেটা প্লাস ডিস্ট্রিক্ট থেকে আমরা টোটাল আড়াই সাইটেশন এবং ডিস্ট্রিক্ট নিয়ে আমরা টোটাল 14টা আমরা অ্যাওয়ার্ড বা রিকগনিশন পাইছি আমরা। তার মধ্যে আমরা যে কাজগুলা করে গেছি, যে স্পেসিফিক আমরা কাজগুলা, যেটা আমাদের ফুড ব্যাংকের কাজ নিয়ে খুব অ্যাপ্রিসিয়েশন পাইছি, আমরা আরসিসি নিয়ে যে কাজ করছি এটাতে অ্যাপ্রিসিয়েশন পাইছি, আমরা এয়ারটেল লিটারেসি নিয়ে যে কাজ করছি এটার জন্য স্পেশাল অ্যাপ্রিসিয়েশন পাইছি। মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ যেটা হয়েছে, এটা নিয়ে আমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছি এটা খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে আপনারে। তো এইভাবে যত আমরা এটার বেসিসে আমরা ডিস্ট্রিক্ট গ্রান্টও পাইছি। ডিস্ট্রিক্ট গ্রান্টে আমরা যে প্রোগ্রামগুলো, যে কাজগুলো হয়েছে, স্যানিটারি প্যাড আমরা ভালো কাজ করছি এটা নিয়ে, এগুলো খুব ভালো অ্যাপ্রিসিয়েশন আমরা পাইছি। এবং তার প্রত্যেকটা সেগমেন্টে আমরা যেসব কাজ করছি, আমরা অলরেডি যে 14টা রিকগনিশন পাইছি, এভরি সেগমেন্ট কভার করে আমরা যে কাজ করছি প্রত্যেকটা সেগমেন্টে আমাদেরকে মোটামুটি অ্যাপ্রিসিয়েট করে যায়, ডিস্ট্রিক্ট লেভেল হোক, আড়াই লেভেল হোক। এবারে আজকে খেলার খবর। আজ শিলচর এসএনডিএফ স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া ক্লাবের সাথে তারাপুর স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে 2-1 গোলে তারাপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের খেলার সেরা খেলোয়াড় হিসেবে ইন্ডিয়া ক্লাবের খেলোয়াড় ওয়াজিদ আলীকে নগদ 1000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কার করা হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।